নমস্কার, আমি সৌমেন। আজ আমি নিয়ে এসেছি আমার একটা ছোট কাজের সাইটে নতুন সাবমার্সিবল থেকে পাইপ লাইন করে ট্যাঙ্কিতে জল তোলার জন্য। এই যে নতুন সাবমার্সিবলটা বসানো হয়েছে, এখান থেকেই পাইপ লাইনটা সামনের দিকে যে ট্যাঙ্কিতে উঠবে ছাদেতে। এখন আমরা পাইপটা সোজা করার জন্য বুলুর দাগ মেরে নিচ্ছি চারিদিকটা, যাতে পাইপটা সোজা থাকে। বুলুর দাগ মারা হয়ে গেছে। বুলুর দাগে আমরা চায়না ক্লাম দিয়ে 1 ইঞ্চি পাইপটা মারতে লাগলাম। আমার মিস্ত্রি মারছে পাইপটা। চায়না ক্লামগুলো পরের পর 1.5 ফুট ছাড়া ছাড়া দিতে লাগলাম। গোটা পাইপটাই প্রায় অর্ধেকটাই মারা হয়ে গেছে ক্লামগুলো, আর একটুখানি বাকি আছে। প্রায় পাইপটা চায়না ক্লাম মারা কমপ্লিট। এবার আমরা চলে এসেছি মোটরের কাছে। মোটরের ব্যান্ডটা খুলে দিয়ে মেটাল এমটিএর গোড়ায় টেপরন জড়িয়ে এবার এমটিএটা টাইট দিতে থাকলাম। এমটিএটা ভালো করে টাইট দিয়ে দিলাম যাতে না লিকেজ করে। লিকেজ করলে ওই গোড়া দিয়ে টপ কাটেই থাকবে। এরপর আরও বাগাই করে ভালো করে টাইট দিয়ে দিলাম যাতে একবারে না লিক করে। ভালো করে শক্ত করে জিনিসটা বসে গেলে আর লিক করার কোনো সম্ভাবনাই থাকে। এরপর আমরা টাইট দেওয়া হয়ে গেল। এবার মোটরের সামনে এখানটায় উঁচু ছিল, ওই 4 ইঞ্চি পাইপটার ভেতর দিয়ে নিয়ে যাব এবং উপর দিয়ে নিয়ে গেলে উঁচু থাকতো, মানুষ পড়ে যাওয়ার। এরপর 1 ইঞ্চি পাইপটা 4 ইঞ্চি টুকরো করে নিয়ে ওই এমটিএটায় সাথে একটা এলবো মেরে নিয়ে ওর সাথে একটা ইউনিয়ন যোগ করে দিলাম, যাতে মোটরটা খারাপ হলে পরে ওই ইউনিয়নটা ডিসকানেক্ট করে মোটরটা তুলে বাগানো যায়। আবার বাগানো হয়ে গেলে ইউনিয়নটা লাগিয়ে দিলে সেট হয়ে যাবে, আর পাইপের কোনো কাটাকুটি করতে হবে না, কোনো কিছুই লাগবে না। এবার দেখুন আমরা কি করে জিনিসটা সেট করছি। ভালো করে আঠা দিয়ে দিচ্ছি যাতে না লিক করে।